আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে মোবাইল ব্যাংকিং তথা বিকাশ, নগদ, রকেট ইত্যাদির মাধ্যমে পাসপোর্টের ফিস দিবেন। আপনার আর ব্যাংকে যেতে হবে না, নিজে নিজেই আবেদন করার সময় আপনার মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পাসপোর্টের ফিস দিতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। আমি পুরো আবেদনটা দেখাচ্ছি না, শুধু পেমেন্ট অংশটুকুই দেখাবো। দেখতে পাচ্ছেন আমাদের অ্যামাউন্ট কিন্তু ৫,৭৫০ টাকা। তো এটা এখন আমাদেরকে পে করতে হবে। যখন আপনি পেমেন্ট ধাপে যাবেন তখন আপনাকে এখান থেকে অনলাইন পেমেন্ট এটা সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অনলাইন পেমেন্টস টাইপ, এখান থেকে একটাই আছে এক পে, এই এক পেই সিলেক্ট করতে হবে। তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। এখানে এলে আপনি বাংলাদেশে প্রচলিত প্রায় সকল পেমেন্ট মাধ্যমগুলোই দেখতে পাবেন। আপনি যেটাতে পেমেন্ট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করুন। আমি নগদ থেকে পেমেন্ট করব, তাই উপরের ট্যাব থেকে মোবাইল ব্যাংকিং সিলেক্ট করলাম। এবার নিচে বাই কন্টিনিউইং অফ ইউর টার্মস অ্যান্ড কন্ডিশন চেক বক্সে টিকমার্ক দিয়ে নিচে পে বাটনে ক্লিক করুন। এখানে আপনার নগদ নাম্বারটা দিয়ে প্রসিড বাটনে ক্লিক করলে আপনার নগদ নাম্বারে একটা অন টাইম পাসওয়ার্ড বা ওটিপি যাবে। সেটি ইন্টার ভেরিফিকেশন কোড এর নিচের বক্সে লিখে আবারও প্রসিড বাটনে ক্লিক করুন। তারপর ইন্টার পিন এর নিচের বক্সে আপনার নগদ পিন নাম্বারটি লিখে আবারও প্রসিড বাটনে ক্লিক করুন। তাহলেই আপনার পেমেন্ট হয়ে যাবে, যদি আপনার নগদ অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ টাকা থেকে থাকে। এজন্য পেমেন্ট করার আগে অবশ্যই আপনার অ্যাকাউন্টে যত টাকা দরকার তার থেকে একটু বেশি টাকা ক্যাশ ইন করে নেবেন। পেমেন্টটা শেষ, কিন্তু পেমেন্ট রিসিপ্টটা ডাউনলোড করতে পারলাম না। এখন করণীয় কি, পরে সেটা দেখাবো। এখানে আরও একটা সমস্যা আছে, দেখুন চেক পেমেন্ট স্ট্যাটাস, এখানে ক্লিক করলে পেমেন্ট ট্রানজ্যাকশন ওয়াজ নট ফাউন্ড লেখা আসে। তবে কি আমাদের পেমেন্টটা হয়নি? কিন্তু অ্যাকাউন্ট থেকে টাকা তো কেটে নিয়ে গেছে। তাহলে কি আমার টাকা লস যাবে নাকি? আমি প্রথমবার যখন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করেছিলাম তখন এটা নিয়ে খুবই চিন্তায় পড়ে গিয়েছিলাম। পরে দেখলাম যে এটা হতে একটু সময় লাগে। বন্ধুরা, এখানে আপনার টেনশনের কিছু নাই, আপনার টাকা হারাবে না, জাস্ট একটু সময় লাগবে পেমেন্টটা সম্পূর্ণ প্রসেস হতে। সেটা 5 থেকে সর্বোচ্চ 10 মিনিট। এখানে দেখুন প্রসেসিং লেখা আছে, আপনাকে এখানে কিছুই করতে হবে না। 7-8 মিনিট পর চেক পেমেন্ট স্ট্যাটাস বাটনে ক্লিক করুন, দেখবেন পেমেন্ট ট্রানজ্যাকশন ওয়াজ সাকসেসফুল লেখা এরকম একটা মেসেজ পাবেন। ব্যাস, তাহলে আপনার পেমেন্ট কনফার্মেশন হয়ে গেল। এখন ওকে বাটনে ক্লিক করলে মেসেজটা চলে যাবে এবং আপনি পরের ধাপে চলে যাবেন। আপনি কিভাবে নতুন একটা পাসপোর্টের জন্য আবেদন করবেন এটা জানতে আমার আরেকটা ভিডিও দেখতে পারেন, যেখানে আমি A to Z স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। ভিডিও লিংক পেয়ে যাবেন ডেসক্রিপশনে। দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর যদি অলরেডি আমাদের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে আমার সাথে সংযুক্ত থাকুন। ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। খোদা হাফেজ।